আবার চেন্নাই যায় না আমাকে। ও দেখোইনি নিজেকে না তিনটা বাজে আর এখন আমি যাব বিদায় দেখতে। আর এই যে 3টা বাজে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 4:45 মতো। তো আজকে হচ্ছে বিয়ে বাড়ি। কার বিয়ে বাড়ি এক্ষুনি বলবো, আর অপেক্ষা করাবো না তোমাদেরকে, তো আমি একটু বাদেই বলছি। তো তার আগে চলো একদম রেডি হয়ে নিই। একদম বলতে আগে শাড়িটা পরে আসি, তারপর এক এক করে মেকআপ, হেয়ার সব কিছু নিজেই করবো। তোমাদের দাদাভাই তো আছেই আমার হেল্প করার জন্য। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। আজকে হচ্ছে বিয়ে, তো চলো ফট করে রেডি হই। তো দেখো চট করে বাঙালিভাবে শাড়িটা পরা হয়ে গেল। এইবার মুখে মেকআপ করবো, একটু হেয়ার করব। তো চলো, হাতটা দেখো একদম হলুদ হয়ে আছে। আচ্ছা চলো এক এক করে শুরু করি। 5টা বেজে পার হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। রেডি হতেও তো টাইম লাগবে। তো চলো এবারে বলে ফেলি যে কার বিয়ে বাড়িতে যাচ্ছি। তো আজকে হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে সম্পর্কে আমার ননদ হয়, তার বিয়ে। আর সেটাও একদম আমার বাড়িরই পাশে। তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানো যে আমার বাড়ি আর আমার মাসি শাশুড়ির বাড়ি একদম লাগানো। তাই তোমাদের বলছিলাম যে বাড়ির পাশে বিয়ে, এতটাই ক্লোজ যে নাইটি পরে চলে গিয়েছিলাম। আজকে রাতে তো বিয়ে, এর আগে কিন্তু আমি হলুদের ভিডিও ছেড়েছিলাম, মানে হলদি সেরেমনির। তো সেগুলো যদি তোমরা দেখে না থাকো, আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চটপট করে রেডি হয়ে নিচ্ছি। আসলে সকাল থেকে বিয়ে বাড়িতেই ছিলাম, সকাল থেকে এক এক করে বিধিগুলো হচ্ছিল, সেগুলোতে অ্যাটেন্ড করেছিলাম। সব শেষ করে 3:30-র সময় খেয়ে দিয়ে 4:45-র মধ্যে বাড়িতে ঢুকে একটু রেস্ট করছিলাম। এখন তো 5টা, সোয়া 5টা মতো বাজে। এবার আমি একা একাই চটপট করে রেডি হয়ে নিচ্ছি। শুধু আমি নই, বিয়ে বাড়িতে যারা যারা আছে বিধি শেষ করে সবাই চলে গিয়েছে মেকআপ আর্টিস্টের কাছে রেডি হতে। তো আমিও সেরকমটাই সেজে নিচ্ছিলাম ঝটপট করে। তোমাদের সাথে গল্প করতে করতে সাজা কমপ্লিট। তো মুখের কাজও প্রায় শেষ, মানে মেকআপ আর কি, শুধু কিছু টুকটাক বাকি আছে, সেটা করলে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই আমার জন্য এইমাত্র রোজ এনে দিল। আমাদের বাড়ির গাছে 3টে আছে ইয়েলো কালারের। আর তোমাদের দাদাভাইকে বললাম পিঙ্ক আনতে, তো পিঙ্ক একদমই নেই। বুঝতে পারছো বিয়ের ডেটগুলোতে না গোলাপ পাওয়াই যায় না। রেড আছে অনেক, বাট রেড আমার ইচ্ছে করলো না, তাই একটা হোয়াইট আর একটু জিপসে আনতে বললাম। তো সেরকমটাই দেখো তোমাদের দাদাভাই নিয়ে এলো। এই যে, তো আমি সব কিছু দিয়ে এখন রেডি হই। এখন চুল, মানে সব থেকে বড় কাজ যেটা চুলটা, তো ও আবার একটু কাজে গেল, মানে একটুখানি দরকার আছে, যেই জন্য দেখি একা একা কি পারি, কতটুকু পারি। চলো চলো আবারও লেগে পড়লাম। এবার হেয়ারটার পালা। মুখের মেকআপ তো কমপ্লিট, এবার দুটো ভাগ করে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এখন এক এক করে চুলের কাজগুলো সেরে নেব। আসলে মেকআপের সময় তো কোনো হেল্পই লাগে না, বাট হেয়ারটার সময় একটু হেল্প করলে খুব ভালো হয়। তো তোমাদের দাদাভাই সব সময় আমাকে হেল্প করে, আর একটু পরেই চলে আসবে সে। আসলে একটু বড় চুল তো পেছনের দিকগুলোতে ভীষণ সমস্যা হয়। প্রথমে দুটো ভাগ করে নিলাম চুলটা, আর বেশ সুন্দর করে ছাড়িয়ে নিলাম। যদিও বা আমার চুলে জট লাগে না, আর লাগলেও চটপট ছেড়ে যায়। এবারে অল্প অল্প করে চুল নিয়ে চুলগুলোকে ক্রিম্প করে নিচ্ছি। আসলে নিজে নিজে সাজার মজাটাই আলাদা। আমি নিজের মতো করে নিজেকে সাজাতে পারবো। সব থেকে বড় কথা, মন থেকে ভালোবেসে কোনো কাজ করলে পরে সেই কাজটা ভীষণ ইজি লাগে। হ্যাঁ, আরও একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা আমার প্রেগনেন্সি নিয়ে অনেক রকম কোয়েশ্চেন করছো, তো খুব শিগগিরই আমি সব কিছুর অ্যান্সার দেবো। একা একাই রেডি হচ্ছি। দাদাভাই এই মাত্র ঢুকলো, এখন সে আমার সাথে হেল্প করবে আর কি আমাকে। হচ্ছে না একা একা,
এই তো সে চলে এসেছে, এবার আমার আর কোনো চাপ নেই। এবারে সে সুন্দর করে আমাকে তার নিজের মতো করে সাজিয়ে তুলবে। আসলে সবাই সব সময় দেখে বলে যে তুমি কত লাকি, তোমার বর তোমাকে কত যত্ন করে রাখে। আর যারা যারা এরকম কথা বলে তাদেরকে বলি যে সত্যি গো, কত জন্ম পূর্ণ করে যে আমি এরকম একটা হাজবেন্ড পেয়েছি, সত্যি আমার মাঝে মাঝে ভাবতে অবাক লাগে। আমি বারে বারে লক্ষ্য করে দেখেছি সে সব সময় তার সবটুকুটা দিয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করে, তাও আবার যে কোনো পরিস্থিতিতেই। আজকের দিনে দাঁড়িয়ে এইরকম ছেলে পাওয়া সত্যি ভীষণ কঠিন। আর আমার বর সবসময় আমাকে এতটা ভালোবাসে, এতটা আগলে রাখে বলে আমাকে পদে পদে সমস্যার সম্মুখীন হতে হয়। আসলে সেটাই তো স্বাভাবিক, তাই না বলো? কারণ এখনকার জেনারেশনের মানুষরা হিংসা ছাড়া চেষ্টা করে কয়জন দেখে বলো তো? এই যেমন আমার বর আমাকে নিজে হাতে রেডি করিয়ে দিল বলে সবাই না হলেও কিছু মানুষ তো আমার পেছনে সমালোচনা করবেই। আর এইটাই হচ্ছে এখনকার দিনের মানুষের সমস্যা। যাই হোক, কিছু কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল। আর দেখো আমি কিন্তু একদম রেডি। আর আজকে শুধু আমাকে দেখলেই হবে না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের লুকটা কেমন লাগছে আর আমাদের দুজনকে কেমন লাগছে জানিও। চলো প্রথমেই বিয়ে বাড়িটা একটু ঘুরে দেখাই। আর তারও আগে বলে রাখি, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখো না, একটুও মজা পাবে না। আজকের ভিডিওটা একটু লম্বা হলেও আশা করছি ভীষণ ভালো লাগবে দেখতে। আসলে বিয়ে বিদায় সবকিছু একসঙ্গে বলে একটু লম্বা হয়ে গিয়েছে। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখে জানিয়ে যেও কিন্তু কে কোথা থেকে দেখলে আর ভিডিওটা কেমন লাগলো। চলো এবারে দেখি বিয়ে বাড়িতে কি কি স্টল বসেছে আর কি হচ্ছে না হচ্ছে। মামি আমাকে ছেড়ে একা একা, তোমার তো সাজতে 4 দিন লাগে। ওহ বাপ, এত মেকআপ করতে। দেখতেই পেলে প্রথমেই হয়েছিল স্টলে ফুচকা, এরপর বাঁধাকপির পাকোড়া আর ছিল কফি। তো ভাবলাম যে ফার্স্টে একটু ফুচকা খাই, ওপরে চলে গেলে তো আর নামতে পারবো না, আর ফুচকাও খাওয়া হবে না। আর ফুচকাগুলো এত কড়া ছিল যে একটা ফুচকা খেতে গিয়ে আমার গোটা মুখের ছাল উঠে গিয়েছে। আবার চেন্নাই যায় না আমাকে। ও দেখোইনি নিজেকে? না আমাদের ব্রাইড ভালো করে আসছে না, আমি দেখিনি ভালো করে আর কি। পাকোড়া খাচ্ছি। তো দেখো বরযাত্রী চলে এসেছে, আর এসে এখানে কিছু রিচুয়ালস হচ্ছে, বাট অনেকটা লেট হয়ে গিয়েছে কারণ লগ্ন ছিল নাকি 8টায় আর এখন 9:45 মতো বেজেই গিয়েছে। তাই এরপর 10টা সাড়ে 10টার দিকে আরো একটা লগ্ন ছিল, সেইটাতে বসা হয়েছে।
सर्वात्म साधिके शरण्यस्तामुके गौरी नारायणी विभव देवता नमोस्तुते। 12টা বাজে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। অর্ধেক বিয়ে হলো, এখন অর্ধেক হবে আরো। চলো, অর্ধেক রাত হয়ে গিয়েছে, এখন না খেয়ে তো খিদেটাই মরে গিয়েছে, তাও মেডিসিন নিতে হবে বলে আমাকে অল্প করে খেতে হচ্ছে। তো আজকে মেনুতে ছিল সাদা ভাত ফ্রাই, এরপর ছিল মাথা দিয়ে মুগের ডাল, ছিল মিক্সড পনির, বেগুনি আর মাছ, দই, মিষ্টি, চাটনি। ব্যাস এই ছিল আজকের খাওয়া দাওয়া। কোনো রকম একটু খেয়ে মেডিসিন নিয়ে আবারও চলে এসেছিলাম বাসি বিয়ে দেখতে। তো চলো দেখো। ओम नवजामता शांति ओम भक्ति राखो सबाई তোমাদের আশীর্বাদ দিল। सूर्यार्घ्य माँ गंगा देवी भय नमो नमः। जय श्री राम। জয় শ্রীরাম। তো এখন 2:30 বাজে, আমরা এই মাত্র এলাম বিয়ে বাড়ি থেকে। 3টা বাজে আর আমরা হচ্ছে এই যে ও শুয়ে পড়েছে, তাকাও একটু। আর এখন আমি যাব বিদায় দেখতে। আর এই যে 3টা বাজে, দেখা যাচ্ছে।
তো এখন 3:30 মতো বাজে, তো মেয়ে বিদায় হয়ে গেল। আর আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। অনেকটা লম্বা হয়ে গিয়েছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।